হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকে মাছ ভর্তা শেয়ার করি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। খুবই যত্ন সহকারে এবং সাবধানতার সাথে এভাবে আপনারা পেঁয়াজগুলো কেটে নিবেন। তারপরে এই তো আমি ৩ টুকরা মাছ নিয়ে নিয়েছি। আপনারা এখানে যেকোনো মাছ ব্যবহার করতে পারেন। আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলো খুবই যত্ন সহকারে মেখে নিচ্ছি। অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনারা মাছ ভাজি করেন। তারপরে এই তো আমার ভিআইপি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালোমতো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি এই তো কিছু রসুন দিয়ে দিলাম। রসুনগুলো আলতোভাবে ভেজে নিব। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন সবগুলো একসঙ্গে লাল, লাল করে ভেজে নিতে হবে। দেখেন এই তো ব্যাস আমার ভাজা কমপ্লিট। এখন আমি ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার ওই যে মাছগুলো লবণ হলুদ দিয়ে রেখেছিলাম ওগুলো ছেড়ে দিব। দেখেন কিভাবে মাছ ভাজি করেন একই রকমভাবে আপনারা এখানে মাছগুলো ভেজে নিবেন। খুবই যত্ন সহকারে অবশ্যই। এই তো আমার মাছ ভাজা প্রায় কমপ্লিট। আমি একটু উল্টে দিয়েছি। ব্যাস মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। তারপরে এই তো মাছের থেকে কাঁটা আলাদা করে নিব। অবশ্যই এটা মাস্ট, না হলে ভর্তা করার সময় বা করার পরে খেতে গেলে সমস্যা হতে পারে। মাছগুলো কাটা বেছে নেওয়া হয়ে গেছে। এখন এই তো দেখতে পাচ্ছেন আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম পেঁয়াজ মরিচ ওগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব কিছু শুকনো মরিচ। সরি, এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম। আমি তেলে ভেজে নিয়েছি। এখন শুকনো মরিচে কিছু লবণ দিয়ে ভালো মতো চটকে নেব। একদম যত পারেন সুন্দর মতো চটকে নিবেন। তারপরে এই যে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো ভালো করে চটকে নিব। ভর্তা মানে লোভনীয়। মানে নিজের হাতে এখানে যত সুন্দর করে যত মায়া দিয়ে মাখাবেন ভর্তা ততই মজা হবে। যাক এই তো এখন আমি মাছের সঙ্গে ওই পেঁয়াজ মরিচ ভর্তা এগুলো মিশিয়ে নিব। ব্যাস ভালো মতো মিশিয়ে নিলে যত চটকাবেন তত মজা। আমি আগে বলেছি ভর্তা মাখানোর মধ্যে 70% টেস্ট নির্ভর করে। এই তো আমার ভর্তা রেডি। এখন আমি এটা সার্ভ করে নেব। ধন্যবাদ।